নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যেটি আমরা পিএফ নামে জানি, সেই পিএফের দ্বারা একটি নতুন খবর সামনে এসেছে এবং বলা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ড এখান থেকে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন অর্থাৎ যে সমস্ত মানুষজনের প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য একটি বড় আপডেট এটি। কারণ যা প্রভিডেন্ট ফান্ড হলো সরকার দ্বারা পরিচালিত একটি রিটায়ারমেন্ট সেভিং স্কিম। এখানে ইপিএফওর নিয়ম অনুযায়ী কর্মচারীদের প্রতি মাসে তাদের মূল বেতনের 12% এই ফান্ডে জমা দেওয়া হয়ে থাকে এবং নিয়োগকর্তারাও কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে সমপরিমাণ ফান্ড রেখে দেন। অর্থাৎ তার যে বেতন সেই বেতন থেকে 12% টাকা কেটে নেওয়া হয়, সেটি জমা থাকে এখানে। এবং যারা সেই মানুষকে কাজ করাচ্ছেন অর্থাৎ যে সমস্ত কোম্পানিরা কাজে লাগিয়েছে তারা কিন্তু ঠিক একইভাবে 12% ফান্ড এখানে জমা করে দেয়। বার্ষিক ভিত্তিতে ইপিএফও অ্যাকাউন্টে জমা করা ফান্ডের উপর একটি সুদও আপনি পাবেন। এছাড়া অবসর নেওয়ার পরে কর্মচারীরা তাদের ইপিএফ এর জমা করা যে অর্থ সেটি তুলতে পারবেন। কিছু শর্ত পূরণ করার পর যেকোনো কর্মচারী সময়ের আগেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ঠিক আপনি কখন পিএফ থেকে টাকা তুলতে পারবেন। পিএফ থেকে টাকা তোলার জন্য কর্মচারীরা তাদের এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থেকে সম্পূর্ণ, আংশিক বা সম্পূর্ণটা টাকা তোলার অপশান আপনি বেছে নিতে পারবেন। এখানে যদি আপনি ফুল উইথড্রল করেন তাহলে এখানে দুটি পদ্ধতিতে আপনি টাকা তুলতে পারবেন। সেটি হলো রিটায়ারমেন্ট এবং আরেকটি হলো আনএমপ্লয়েড। যদি আপনি রিটায়ারমেন্ট হিসাবের দিক থেকে দেখেন তাহলে যখন একজন কর্মচারী অবসর নিচ্ছেন তখন তিনি ইপিএফ থেকে সম্পূর্ণ টাকা তুলতে পারেন। এছাড়া আনএমপ্লয়মেন্ট যে প্রসেস রয়েছে এখানে বলা হয়েছে যে যদি কেউ ১ মাসের বেশি সময় ধরে বেকার থাকেন তাহলে তাকে ইপিএফ ব্যালেন্সের ৭৫% টাকা তোলার অনুমতি দেওয়া হয়ে থাকে। যদি বেকারত্বের মেয়াদ ২ মাসের বেশি হয়ে যায় বাকি ২৫%ও তাকে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়। এখানে লক্ষণীয় বিষয় হলো যে ব্যক্তিরা কমপক্ষে ২ মাস বেকার না থাকলেও তাদের সম্পূর্ণ ইপিএফ তুলতে পারবেন না। এবং এখানে যে পার্শিয়াল উইথড্রল রয়েছে অর্থাৎ ইপিএফও নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী আংশিক টাকা তোলার একটি অনুমতি কিন্তু অবশ্যই দেয়। এখানে যে সমস্ত কারণে আপনি পার্শিয়াল উইথড্রল করতে পারেন সেটি হলো চিকিৎসার প্রয়োজনে, বিবাহের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, জমি বা বাড়ি ক্রয় বা নির্মাণের জন্য, এছাড়া হোম লোন পরিশোধ করার জন্য এবং বাড়ি সংস্কার করার জন্য বা অবসর গ্রহণের আগে। এখানে যদি আপনি চিকিৎসার যে খাতে আছে সেটি দেখেন যে চিকিৎসার প্রয়োজনে মাসিক মূল বেতনের ৬ গুণ বা কর্মচারী তার অংশ সুদের সাথে পুরো পরিমাণ টাকা তুলতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডার যদি পত্নী, সন্তান বা বাবা-মার চিকিৎসার জন্য সেই টাকা নিতে চান তাহলে তারা টাকা তুলতে পারবেন। এছাড়া আপনি বিবাহ ক্ষেত্রেও কিন্তু টাকা তুলতে পারেন। অ্যাকাউন্টধারী তার ছেলে বা মেয়ে বা তার ভাই বা বোনের বিবাহের জন্য ৭ বছর চাকরি করার পর কর্মচারীর অবদানের ৫০% টাকা তুলে নিতে পারেন। এছাড়া শিক্ষাক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্ট হোল্ডারদের ৭ বছরের চাকরি করার পর তাদের সন্তানের পোস্ট ম্যাট্রিকুলেশন শিক্ষার জন্য কর্মচারীর অবদানের ৫০% পর্যন্ত টাকা আপনি তুলতে পারেন। এছাড়া রয়েছে জমি বা বাড়ি ক্রয় বা নির্মাণ। জমি বা বাড়ি কেনার জন্য পিএফ এর টাকা তোলা যেতে পারে। জমি কেনার ক্ষেত্রে মাসিক যে মূল বেতন এবং মহার্ঘ ভাতার ২৪ গুণ পর্যন্ত এবং একটি বাড়ি নির্মাণের জন্য ৩৬ গুণ পর্যন্ত টাকা আপনি তুলতে পারেন। এর জন্য ৫ বছর চাকরির মেয়াদ প্রয়োজন। এইসব কারণে শুধুমাত্র একবার টাকা তোলা যায়। এছাড়া রয়েছে হোম লোন পরিশোধ। আপনি কোনো মাসিক বেসিক বেতনের কমপক্ষে ৩৬% তুলতে পারবেন আপনার হোম লোন পরিশোধ করার জন্য। এছাড়া রয়েছে বাড়ি সংস্কার। কর্মচারীরা মাসিক বেতন এবং মহার্ঘ ভাতার ১২ গুণ সুদের সাথে তুলতে পারবেন এবং এর জন্য ৫ বছর চাকরি করতে হবে আপনাকে। এই সুবিধাটি ২ বার আপনি মোট নিতে পারবেন বাড়ি তৈরি হওয়ার ৫ এবং ১০ বছর পর। এছাড়া রয়েছে অবসর গ্রহণের আগে। কর্মচারী যখন ৫৮ বছর বয়সী হয়ে যাবেন তখন সুদসহ মোট ব্যালেন্সের ৯০% টাকা আপনি তুলে নিতে পারেন। তো বন্ধু, এখানে আরো একটা আপডেট জানাবো যে কিভাবে ইউএএন নম্বর থেকে আপনি পিএফ এর টাকা তুলবেন। আপনি ইপিএফও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের পিএফ সেটি তুলতে পারবেন। এর জন্য আপনাকে কিছু স্টেপ অনুসরণ করতে হবে। এখানে বলা হয়েছে যে প্রথমেই আপনাকে যে স্টেপটি অনুসরণ করতে হবে তা হলো ইপিএফওর যে অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in, এই ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে পোর্টালে লগইন করতে হবে। আপনার ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর আপনি
ক্যাপচা দেখতে পারবেন, সেই ক্যাপচা আপনাকে এন্টার করে আপনাকে সাইন ইন করতে হবে। এরপর আপনাকে ম্যানেজ ট্যাব নামের একটি অপশান দেখতে হবে, সেটি খুঁজে নিতে হবে এবং সেখান থেকে আপনি কেওয়াইসি সিলেক্ট করুন। এরপর কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এবং আপনার আধার নম্বর, প্যান নম্বর এবং ব্যাংকের যে সমস্ত তথ্য রয়েছে সবটি আপনাকে আপডেট করে দেওয়ার পর কেওয়াইসিটি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। এছাড়া কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর অনলাইন সার্ভিসেস নামের যে ট্যাব আপনি পাবেন, সেখানে আপনি ক্লেম ফর্ম পেয়ে যাবেন। এখানে ক্লেম ফর্মের 31 অর্থাৎ 31 নম্বর ফর্মটি পাবেন, 19 নম্বর পাবেন এবং 10C অর্থাৎ 10 এর C যে ফর্ম সেটি পাবেন। পাশাপাশি আপনি 10D অর্থাৎ 10 এর D এই ফর্মটি আপনি কিন্তু ক্লেম ফর্ম হিসেবে পেয়ে যাবেন। তারপর আপনার স্ক্রিনে মেম্বার ডিটেইলস আসবে, কেওয়াইসি ডিটেইলস আসবে এবং অন্যান্য সার্ভিস সম্পর্কিত ডিটেইলস আপনি দেখতে পেয়ে যাবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নম্বর সেটি আপনাকে এন্টার করার পর ভেরিফাই করতে হবে এবং স্টেপ 6 যেটা আছে সেটি হলো যে সার্টিফিকেট আন্ডারটেকিং এ ইয়েস আপনাকে ক্লিক করতে হবে। এছাড়া স্টেপ 7 যেটি রয়েছে সেটি হলো প্রসিড ফর অনলাইন, এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনাকে যে ক্লেম ফর্মের মধ্যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর সিলেক্ট এই লেখাটি ক্লিক করতে হবে এবং অপশানগুলির মধ্যে সম্পূর্ণ ইপিএফ তোলা, ইপিএফ আংশিক তোলা বা পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকবে। এরপরে বন্ধুরা যে স্টেপ 9 রয়েছে সেটি হলো পিএফ অ্যাডভান্স ফর্ম নাম্বার 31, এটা অর্থের পরিমাণ এবং আপনার বর্তমান ঠিকানা সেটি আপনাকে দিতে হবে এবং স্টেপ 10 যেটি রয়েছে সেটি হলো আপনার যে সার্টিফিকেট বাটন সেটি আপনাকে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটিকে কনফার্ম করতে হবে এবং আপনার যে দাবি রয়েছে তার উপর নির্ভর করে আপনার ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে এবং যদি আপনি পিএফ তোলার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটি জেনে নিতে চান, সেটি হলো যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটি ইউএএন এবং ইপিএফ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে। পাশাপাশি আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র লাগবে এবং আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর সহ আপনার একটি ক্যানসেল চেক আপনাকে জমা করতে হবে। এখানে আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো যে যদি আপনি পিএফ এর টাকা তোলেন তাহলে আপনাকে কিছু শতাংশ ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে হবে। যখন একজন কর্মচারী পরপর 5 বছর ধরে ইপিএফ এর অ্যাকাউন্টের অবদান রাখছেন তখন আপনার ট্যাক্সটি পুরোপুরি ফ্রি হয়ে যায়। 5 বছরের অবদানে বিরতি থাকলে সেই আর্থিক বছরের জন্য ইপিএফ তোলার পরিমাণে কিছু কর আপনাকে পেমেন্ট করতে হবে। যদি কোনো কর্মচারী 5 বছর আগে ইপিএফ এর পরিমাণ উত্তোলন করতে চান এবং সেই পরিমাণ 50,000 টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনাকে টিডিএস কেটে নেওয়ার জন্য কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হয়। এছাড়া বলা হয়েছে 5 বছর পূর্ণ হওয়ার আগে 50,000 টাকার বেশি ইপিএফ তোলার জন্য আপনাকে 10% টিডিএস পেমেন্ট করতে হবে। এর জন্য প্যান কার্ডও অবশ্যই প্রয়োজনীয় তথ্য ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাকে জমা করতে হবে। কর্মচারীরা তাদের প্যান কার্ড না দেখালে 30% টিডিএস কেটে নেওয়া হবে এবং কর্মচারী যদি ফর্ম নাম্বার 15G বা 15H প্রদান করেন তাহলে তাকে কোনো টিডিএস দিতে হবে না। আপনি ইপিএফও পোর্টাল বা ব্যাংকগুলির ওয়েবসাইট থেকে ফর্ম নম্বর 15G, 15H এটিকে ডাউনলোড করতে পারেন এবং একজন কর্মচারী 5 বছর একটানা চাকরি করার পর ইপিএফ এর পরিমাণ তোলেন তাহলে কোনো টিডিএস আপনার কিন্তু কোনোভাবেই আর কাটা হবে না। তো বন্ধু এই ছিল আপডেট। যদি আপনি জেনে নিতে চেয়েছিলেন যে পিএফ এর টাকা আপনি কিভাবে তুলতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি টাকাগুলো তুলতে পারবেন, অবশ্যই কিন্তু এখন জেনে গেছেন। তাহলে এই হিসাবেই আপনাকে টাকাগুলো তুলতে হবে। তো বন্ধু এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।